গোপন পাপ এটা কিভাবে আমাদের অজান্তেই পাহাড় সমান ভালো কাজগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে চলুন আজ এই গভীর বিষয়টা নিয়েই কথা বলা যাক আচ্ছা কখনো কি আমরা ভেবে দেখেছি যখন একজন মানুষ একদম একা থাকে মানে যখন কেউ তাকে দেখছে না তখন তার ভেতরের আসল রূপটা কেমন হয় দৃশ্যটা খুব পরিচিত তাই না ঘরের দরজা বন্ধ জানালার পর্দা নামানো ফোনের ব্রাউজিং হিস্ট্রি একদম পরিষ্কার নিজেকে আড়াল করার সব আয়োজন মনে হয় ব্যাস কেউ কিছুই দেখছে না হ্যাঁ পৃথিবীর সব মানুষের চোখ থেকে হয়তো নিজেকে আড়াল করা যায় কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাই না সেই মহান সত্তার দৃষ্টি থেকে কি আড়াল হওয়া সম্ভব যার সামনে আমাদের সবাইকে একদিন দাঁড়াতে হবে তো চলুন এখন মূল সতর্ক বার্তায় আসা যাক আর এটা এমন একটা বিষয় যা শুনলে হয়তো আমাদের এতদিনকার অনেক ধারণায় উলট পালট হয়ে যেতে পারে একবার চিন্তা করে দেখুন তো দৃশ্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষের কথা বলছেন যারা কিয়ামতের দিন তিহামা পাহাড়ের মতো বিশাল ধবধবে সাদা নেকি নিয়ে আসবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সবকিছুকে ধুলোর মতো উড়িয়ে দেবেন একেবারে মূল্যহীন করে দেবেন এই কথা শুনে সাহাবীরা মানে যারা ছিলেন নবীর সবচেয়ে কাছের মানুষ তারাও পর্যন্ত আঁতকে উঠেছিলেন তারা ভীষণ ভয় পেয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলাল্লাহ তারা কারা আমাদের কাছে তাদের পরিচয়টা পরিষ্কার করুন যাতে আমরা নিজের অজান্তেই তাদের মতো না হয়ে যাই নবীজির উত্তরটা ছিল আরও অনেক বেশি চোঁকে দেওয়ার মতো তিনি বললেন জেনে রাখো তারা তোমাদেরই ভাই তারা তোমাদের মতোই রাতে উঠে ইবাদত করে কিন্তু পার্থক্যটা হলো যখনই তারা একা হয় যখনই আল্লাহর হারাম করা বিষয়গুলো তাদের সামনে আসে তারা সেই সীমার লঙ্ঘন করে ফেলে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো একদিকে মানুষের সামনে তাদের আমল পাহাড়ের মতো উঁচু আর অন্যদিকে একান্তে করা পাপের কারণে সেই সব কিছু মুহূর্তেই ধুলোয় মিশে যাচ্ছে কি সাংঘাতিক একটা বৈপরীত্য তাই না আচ্ছা এবার চলুন নিজেদের বিবেককে কিছু প্রশ্ন করা যাক এমন কিছু প্রশ্ন যা হয়তো আমাদের ভেতরটাকে একটু হলেও নাড়া দেবে একটু ভাবি তো আমরা যে চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখা হচ্ছে সেই চোখে দেখার ক্ষমতাটা কে দিয়েছেন আল্লাহই তো তাই না ঠিক একইভাবে যে হাত দিয়ে কোনো গুনহার কাজ করা হচ্ছে সেই হাতে শক্তিটা কে যোগাচ্ছেন তার মানে তারই দেয়া নিয়ামত ব্যবহার করে তারই অবাধ্য হওয়া হচ্ছে এর মানে তো খুব পরিষ্কার তাই না গোপনে পাপ করার মানেই হল আল্লাহ যে দেখছেন সেটার চেয়ে মানুষ দেখে ফেলবে এই ভয়টা বড় হয়ে গেছে সৃষ্টিকর্তার চেয়ে সৃষ্টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা কি এমন হয়ে গেল না যে আমরা মানুষের সামনে লজ্জা পাচ্ছি কিন্তু যিনি সবসময় সব অবস্থা আমাদের দেখছেন সে মহান আল্লাহর সামনে লজ্জা পাচ্ছি না কিন্তু এত সব কিছুর পরেও আসার কথা হলো ফিরে আসার পথটা কখনোই বন্ধ হয় না তো চলুন এখন দেখি এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তির উপায় কি দেখুন শয়তানের সবচেয়ে বড় চাওয়াটাই হলো মানুষ যেন হতাশ হয়ে যায় সে চায় আমরা যেন ভাবি আমার আর কোনো ক্ষমা নেই কিন্তু দেখুন স্বয়ং আল্লাহ কি বলছেন তিনি ডাক দিয়ে বলছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলম করে ফেলেছ তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না তাহলে ফিরে আসার পথটা কি পথটা কিন্তু খুবই স্পষ্ট ১ নম্বর মন থেকে আন্তরিকভাবে তওবা করা ২ যে পরিবেশ যে ডিভাইসগুলো আমাদের পাপের দিকে টেনে নিয়ে যায় সেগুলো থেকে সচেতনভাবে দূরে থাকা আর ৩ নম্বর এটা খুবই কার্যকর একটা উপায় গোপন পাপকে কাউন্টার করার জন্য গোপনে ভালো কাজ করা যেমন এমনভাবে দান করা যেন ডান হাত দিলে বাম হাতও না জানে আর এই সব কিছু জানার পর এখন সময় একটা চূড়ান্ত সিদ্ধান্তের এবং সিদ্ধান্তটা খুবই জরুরি আমাদের একটা কঠিন বাস্তবতার কথা মনে রাখতে হবে মৃত্যু কিন্তু কখনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না এটা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় চলে আসতে পারে আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন মৃত্যুটা যদি ঠিক সেই পাপরত অবস্থাতেই চলে আসে তখন তো আর তওবা করার ফিরে আসার কোনো সুযোগই থাকবে না এজন্য দেরি করার আর সময় নেই সিদ্ধান্তটা এখনই নিতে হবে নিজের আত্মার সাথে একটা বোঝাপড়া করতে হবে যথেষ্ট হয়েছে আর না আমি আমার রবের দিকেই ফিরে যাব কারণ মনে রাখতে হবে ফিরে আসার দরজাটা কিন্তু সবসময়ই খোলা আল্লাহ তো তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যারা বারবার ভুল করার পরেও অনুতপ্ত হয়ে তার দিকেই ফিরে আসে এখন প্রশ্ন হল আমরা কি সেই ভালোবাসার ডাকে সাড়া দেব